অনেক দিন বাদে হেঁটে হেঁটে যাচ্ছি, না হলে তো গাড়ি করেই যাওয়া হয়। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। দেখতেই পাচ্ছ আমরা টোটোয় উঠে গেছি। হেঁটে হেঁটে আসার কারণ হলো মা শুদ্ধ আমরা যাচ্ছি একটু ব্যারাকপুরে কেনাকাটা করতে। কেনাকাটা করতে যাওয়ার আগেই আমরা চলে আসলাম রেস্টুরেন্টে, কারণ আমরা দুপুরবেলায় বেরিয়েছি। বিকেলে প্রচুর ভিড় থাকে, দেন প্রচুর বৃষ্টি হচ্ছে বলে মনে হলো দুপুরের দিকেই আমরা যাই। তাই প্ল্যান করলাম বাইরেই খাওয়া দাওয়া করবো। তো চলে এসেছি রেস্টুরেন্টে, দেখতেই পাচ্ছ বসে আছি। খাওয়ার অর্ডার অলরেডি দিয়ে দিয়েছে ভাবাই। দেখা যাক আমাদের কি খাওয়ার আসে, সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এদিকে আমার মাতা রানীকে দেখো, রেস্টুরেন্টে আসাতে কি খুশিই না হয়েছে। আর ও বাইরে খেতে ভীষণ ভালোবাসে। বাইরে খাওয়া দাওয়া করলে সে নিজে হাতেই খায়, আর বাড়িতে আমি ছাড়া সে একটুও ভাত মুখে নিচে দেয় না। ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম মিক্স ফ্রাইড রাইস আর সুইট অ্যান্ড সস চিকেন। আমার মেয়ের খুব প্রিয় একটা ডিশ। মেয়ের নুডলস আর মিক্স ফ্রাইড রাইস খেতে ভীষণ ভালোবাসে, তাই আমরা যখনই কোথাও যাই মেয়ের পছন্দের জিনিসটাই অর্ডার করার চেষ্টা করি। দেখতেই পাচ্ছ মাতা রানী আমার একা একা খাচ্ছে আর বকবক বকবক করতেই থাকে, যেখানেই যায় কথা কম ছাড়া থাকতেই পারে না। আর এদিকে আমার মাটাকে দেখো, বা হাতে কত কষ্ট করেই সে খাচ্ছে, যেহেতু তোমরা জানো মায়ের ডান হাত ভেঙে গেছে। তো দেখতেই পাচ্ছ মা বাবাই খুব আনন্দে করে খাচ্ছে। আর দুপুরে খাওয়ার খিদে সবারই পেয়েছিল, আমার তো বেশ খিদে পেয়েছিল। আর সত্যি কথা বলতে গেলে কি, একদিন যদি রান্না ছাড়া বাইরে খাওয়া যায় তো বেশ ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু বলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়েও পড়েছি। বেরিয়ে এখন আমরা যাচ্ছি বাজার কলকাতায় কেনাকাটা করতে। তো দেখতেই পাচ্ছ মা আমি সবাই হাঁটি হাঁটি পা পা করে চললাম বাজার কলকাতায়। ভীষণ খুশি, জানি না কী কী কিনবো। কেনার কথা শুনলে তো সবার বেশ ভালোই লাগে। আর এই দেখো আমার মাতা রানী এত ড্রেস দেখে প্রতিটা ড্রেস নিজে নিয়ে নিয়ে দেখছে। মাম্মা এত খুশি তোমাদেরকে কি বলবো। তো ওর পছন্দ যেটাই হোক না কেন, আম্মাকে বললে সেটা আর না হয় না। ওর যত আবদার ওর পাপা ওর আম্মা। তো আমরা সবার জন্য কেনাকাটা করতে এসেছি। তোমরা জানো আমার দিদিভাইরা আসবে, তো অনেক দিন বাদে আসছে, তাদের জন্য কেনাকাটা করার আছে। দেন আমাদের জিনিস কেনাকাটার আছে, কারণ ঘুরতে যাব বলে কেনাকাটা করতে হবে। তাই সবার জন্য মোটামুটি জিনিস নিতে হবে। মায়ের জন্য কুর্তি নেওয়ার আছে, দেন আমারও কিছু নেওয়ার আছে। আমার তো নেওয়ার আর শেষ নেই, অনলাইনে তো একটা একটা করে অর্ডার চলতেই রয়েছে, তারপরে আবার এখানে কেনাকাটা করা। বুঝতে পারছো কতটা বকা খাই দাদার কাছে। কেনাকাটা কমপ্লিট করে আমরা এখন নিচে যাচ্ছি বিলিং করতে। তো মাতা রানী ব্যাগটা নিয়ে দেখো কত খুশি, নিজের থেকে ব্যাগটা বড়। তো দেখা যাক কী কী কিনেছি, সেগুলো তো তোমাদের সাথে অবশ্যই বাড়ি গিয়ে শেয়ার করব। তো বিলিং করে আমরা বেরিয়ে পড়েছি অলরেডি। আর হ্যাঁ, আমরা 5,000 টাকার উপরে জিনিস কিনেছিলাম বলে এই মেয়ের পেছনের ব্যাগটা আমরা ফ্রিতে পেয়েছি। তো আমরা ফাইনালি টোটোতে উঠে পড়েছি। প্রচুর টায়ার্ড লাগছে, দুপুরবেলা যেহেতু বেরিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে মানুষ একটু ঘুমাতে চায়, কিন্তু আমরা চলে গেছি ঘুরতে। দেখতেই পাচ্ছ বাড়ির রাস্তায় আমরা হাঁটি হাঁটি পা পা করে চললাম ঘরের দিকে। আর এদিকে আমার মাতা রানীকে দেখবে তোমরা, দেখো পিঠে একটা ব্যাগ নিয়ে কিভাবে মাতা রানী যাচ্ছে হাঁটি হাঁটি পা পা করে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, বাড়ির দিকে ঢুকি। আমরা চলে এসেছি ঘরে, মার্কেটিং করে কি কি কিনলাম সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই যে এক জিনিস কিনে নিয়ে মার্কেটিং করে আসার পর ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব কি কি কিনেছি, কিন্তু এত মাথা যন্ত্রণা করছিল, এত শরীরটা খারাপ লাগছিল, এসে সবাই টানা ঘুম দিয়েছে। ঘুম থেকে উঠে সন্ধে টন্ধে দিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। যে প্রথমেই দেখাই মায়ের জন্য কি কিনেছি। মার জন্য কিনেছি আমরা কুর্তি, দুটো কুর্তি কিনেছি। কুর্তিগুলো আছে দাম 299 করে, 299 করে দুটো কুর্তি কিনেছি। খুব সুন্দর, মার জন্য কেনা হয়েছে। ঘুরতে যাব বলে কথা, তো মা ওখানে কুর্তি পরবে। মা এমনিও কুর্তি পরে, তো খুব কম পরে, তার জন্য কেনা হলো। দুটো কুর্তি কেনা হয়েছে, একটা লেগিংস কেনা হয়েছে মার জন্য। দিদির মেয়ের জন্য, বড় মেয়ের জন্য কেনা হয়েছে একটা লেগিংস। ছোট মেয়ের জন্য কেনা হয়েছে লেগিংস। এগুলো সব নিয়েছে এক একটা 299 করে। এই প্যান্টটা নিয়েছে 349, আর এইটা নিয়েছে 199। এই দুটো কেনা হয়েছে দিদির দুই মেয়ের জন্য। আমার মেয়ের জন্য কেনা হয়েছে এই জামাটা, এটা কিনে দিয়েছে মা। সব কিছুই মা কিনে দিয়েছে, তো এটা কিনে দিয়েছে মা। এটা হলো আমার মেয়ের। আমার মেয়েরও অনেক কটা হয়েছে, এটা হচ্ছে আমার মেয়ের। এই স্কার্টটাও কি সুন্দর না, জানো কত না নিয়েছে? একদম কম, 199।
এই স্কার্টটা নিয়েছে, এটাও মেয়ের স্কার্ট। আর এই হট প্যান্টটাও মেয়ের, এটাও নিয়েছে 199। কি সুন্দর না প্যান্টটা, এটা নিয়েছে 199। আর এই টি শার্টটা, এটা হলো মেয়ের। এই টি শার্টটার দাম হচ্ছে 249। দেখতে পাচ্ছ কিনা জানি না, 249। এটা মেয়ের। আর এই জিন্সটাও হলো মেয়ের, এটা দিয়েছে ওর পাপা। তো ঘুরতে যাব বলে সরি কেনাকাটা হয়েছে, কিন্তু সব থেকে বেশি হয়েছে মেয়ের টি শার্টটা। সুন্দর না বলো? এটা হলো দিদির বড় মেয়ের জন্য এই টি শার্টটা একটা কেনা হয়েছে। এই আরেকটা টি শার্ট, এটা হলো 249। এটা হলো দিদির বড় মেয়ের জন্য। সুন্দর না টি শার্টটা? আমার গায়ে হলো আমি একটা নিতাম, খুব সুন্দর লাগছিল। 249, বেশিরভাগটা 249 199 করে জিনিসগুলো আছে। আর একটা টি শার্ট, কি সুন্দর না বলো? খুব সুন্দর। এই টি শার্টটার দাম 399। দেখতে পাচ্ছ 399। তো খুব সুন্দর শার্টটা, খুব সফট, দেখে মনে হচ্ছে না যে 399, বাট খুব সুন্দর টি শার্টটা। এটা হলো দিদির ছোট মেয়ের জন্য, মার জন্য কেনা হয়েছে, দিদির বড় মেয়ের জন্য কেনা হয়েছে, ছোট মেয়ের জন্য কেনা হয়েছে, আমার মেয়ের জন্য কেনা হয়েছে, আর আমার জন্য দিদিভাইয়ের জন্য কেনা হয়েছে। দিদিভাইয়ের জন্য তেমন কিছু কেনা হয়নি, দিদিভাইয়ের জন্য একটা টি শার্ট কিনেছি আমরা। আমার একটা টি শার্ট, দিদিভাইয়ের জন্য একটা টি শার্ট, খুব সুন্দর। দিদির ভাইয়ের টি শার্টটার দাম হলো 199 করে টি শার্টগুলো, আর দিদিরটা 199। আর আমারটা হলো এই যে, আমারটা হোয়াইট আর রেড, আমারটা হলো 249। সব কটা জিনিসই 199, 249ই বেশি, 199 কমই আছে। দুটো জামা, একটা প্যান্ট, একটা টি শার্ট, একটা প্যান্ট হলো 199। আর আমার জন্য আর কি কিনলাম বলো তো? আরেকটা কিনেছি, একটা টেপ কিনেছি, এটা বলার কিছু না তাও বললাম। আর কিনেছি দুটো ওয়ান পিস, চলো একবার দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ? খুব সুন্দর, খুব সুন্দর ওয়ান পিসটা। তো এটা হলো ভেতরে একটা ইনার আছে, স্লিভলেস ইনার। এই একটা ওয়ান পিস, এই একটা ওয়ান পিস, এই দুটো কিনেছি আমার জন্য, দুটোই ওয়ান পিস। তো পরে যখন ফটো তুলবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ঘুরতে যাবো যখন ভিডিও করবো তখন তো দেখতেই পারবে ড্রেসগুলো কেমন। এই একটা ওয়ান পিস, এই দুটো ওয়ান পিস। আর টি শার্ট কিনেছি আমার জন্য, মোটামুটি সবার জন্য কিনেছি, শুধু বাবাই আর জামাইবাবুর জন্য কিছু কেনা হয়নি। তো ওদের জন্য পরে কেনা হবে দিদিভাইরা আসার পর। তো তোমাদেরকে আগেও বলে দিই যে আমার দিদিভাই আসছে, তার জন্য আমাদের এত কেনাকাটা। আমরা ঘুরতে যাবো, তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তার জন্য আমার ভিডিওটা দেখতে হবে, ভিডিওটাকে লাইক কমেন্ট করতে হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকতে হবে। তো ভিডিওটি কেমন লাগে অবশ্যই কিন্তু বলে দেখা হবে নেক্সট ভিডিও। তখন বাই বাই।